খুবই ইজি পদ্ধতিতে আজকে বানাবো চিকেন। প্রথমে কাজু আর পোস্তটাকে আমি শুকনো গুঁড়ো করে নিই। তারপর এটার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো দিয়ে একটুখানি সামান্য জল দিয়ে এটাকে আমি ভালো একটা পেস্ট তৈরি করে নেব। ওই ভালো মানে স্মুথ একটা পেস্ট। সবসময় রেসিপিগুলো এখন লং ভিডিওতে শেয়ার করি, ভাবলাম একটা শর্ট ভিডিওতে শেয়ার করি, কারণ মামনির সংসারে রেসিপিগুলো তোমাদের তো দেখতে, তার কারণটা হচ্ছে শর্ট ভিডিওগুলো ভালো চলে সেই জন্য। যাই হোক, এখানে ঘি দিয়ে দিয়েছি 1 চামচ, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এমন ভাবে নুন দিয়েছি নুন আর পরে কোনো দরকারই পড়েনি। যাই হোক, তারপর চলো একটু বেশি করে টক দই দিয়ে দিই এটার মধ্যে। মেরিনেট করাটা একটু ঝামেলা, তাছাড়া রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। যারা বাইরে যাবে তাড়াতাড়ি অফিস যাবে সেই জন্য কিন্তু এটা আগের দিন একদম মেরিনেট করে রেখে দিয়ে পরের দিন তাড়াতাড়ি করে রান্না করে যেতে পারে, একদম সুস্বাদু। যাই হোক, পেস্টটা যে করেছিলাম সেই পেস্টটাকে কিন্তু ঢেলে দিলাম, আর এতভাবে আটকে গেছিলো কোনোভাবেই খোলা যাচ্ছিল না। কত কষ্ট করে কিন্তু এটাকে একদম পুরো ধাক্কিয়ে ধাক্কিয়ে ফেলে দিলাম পেস্টটাকে। তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট পরিমাণ মতো, দিয়ে দিলাম এখানে বিরিয়ানি মশলা। কি যে ভালো হয় চিকেন চাপটা খেতে, না খেলে বুঝতে পারবে না। যাই হোক, দিয়ে দিলাম এখানে কিন্তু লঙ্কার গুঁড়ো, আর আমি একদম সিম্পল ভাবেই দেখাচ্ছি। লঙ্কার গুঁড়োটা পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব বুটের ছাতু। তোমরা চাইলে কিন্তু দুধের গুঁড়োও দিতে পারো 1 চামচের মতো। আমি দুধের গুঁড়ো দিইনি, যেটা আছে ঘরে সেটা দিয়ে রান্না করেছি বাবা, অত ঝামেলা নেই, তাই এত স্বাদ হয়েছে। আর বেশি ভালো করতে গেলে আমার হাতটাই না খেয়ে ফেলে। যাই হোক, একটুখানি মজা করে নিলাম। আর এখানে কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। বাবা, একটা জিনিস দিতে ভুলে গেছি, তার আগে ভাবছিলাম ফ্রিজে রেখে দিই, তারপর মনে পড়লো না কেওড়া জল দেইনি আর গোলাপ জল দেইনি। কেওড়া জল আর গোলাপ জল অল্প অল্প দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য আমি ফ্রিজে রাখবো, কারণ আমার হঠাৎ করে প্ল্যান হয়েছে যে আজকে চিকেন চাপ খাবো। নইলে চিকেন চাপ বানালে আমি আগের দিন রাত্রি ম্যারিনেট করে রেখে দিই, পরের দিন শুধু খুন্তি দিয়ে নাড়াচাড়াটা করি। যাই হোক, এখানে কথা বলতে বলতে কিন্তু আমার ম্যারিনেট করাটা কমপ্লিট। আর এখানে দেখো একদম থপ করে রেখে ঢাকা দিয়ে একদম ফ্রিজের মধ্যে 2 ঘন্টা রেখে দেবো। তারপর আমি 1টার সময় চলে এলাম রান্না করতে। আর কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দেবে 1 চামচের মতো ঘি। তোমরা চাইলে এখানে 2 চামচও ঘি দিতে পারো। যাই হোক, দিয়ে দিলাম একটু গরম মশলা, দারচিনি আর এলাচ। তারপর ওই তেলটার মধ্যে দিয়ে দেবো কিন্তু চিকেনগুলোকে, ম্যারিনেট করে চিকেনটাকে ফ্রিজ থেকে বের করে আনলাম। আর এই যে চিকেন চাপটা, এটা কিন্তু অবশ্যই ভালোভাবে ম্যারিনেট করে কিন্তু 2 ঘন্টা কমসে কম রাখতেই হবে। তাছাড়া যদি ওভারনাইট রাখো সেটা তো আরো ভালো হবে। না এটাও কিন্তু কোনো অংশে কম হয়নি, এতটাই সুস্বাদু হয়েছে। সেরাজটা বাড়িয়ে দিয়ে হতে দিয়েছিলাম। আর দেখো, একটা সাইড সুন্দর লাল লাল হয়ে গেছে, কোনো রকম ঢাকা দেইনি। একটা সাইড যখন লাল হয়ে যাবে অপর সাইডটা উল্টে দিয়ে তারপরে আমি একটু সময় জন্য ঢাকা দেবো। ঢাকা না দিলেও হয়, এতটাই সফট হয়ে যায়। তবুও ভাবলাম থাক, গিয়ে 2 মিনিটের জন্য ঢাকাই দেই, চিকেনটা একদম সফট হয়ে যাবে। তাই 2 মিনিট পর উঠিয়ে নিলাম। আর এখন একটু নাড়াচাড়া করে যে মশলাটা বাকি ছিল, ম্যারিনেট করা মশলাটা যে বেঁচে ছিল সেই মশলাটাকেও দিয়ে দিলাম। আর দেওয়ার পরে এই মশলাটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটাকে, যাতে ওইটার কাঁচা গন্ধ না করে, সেই জন্য একটুখানি কষিয়ে নেব। এখন আমি সবসময় মিনি ব্লগটাই শেয়ার করি, তার সঙ্গে রেসিপিটা অবশ্যই বড় ভিডিওতে দিই, কিন্তু আজকে ভাবলাম যে না, রেসিপিটা একটু মিনি শর্ট ভিডিওতে দেখা যাক। যাই হোক, কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম ঝোল পরিমাণ মতো, দিয়ে দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথিটা অবশ্যই স্পেশাল, আমার ভালো লাগে বলে দিলাম। তোমরা কিন্তু চিকেন চাপে না দিলেও হয় কাসুরি মেথি। কাসুরি মেথির গন্ধটা এত ভালো লাগে। যাই হোক, ভালো করে বলক উঠিয়ে লাস্টে তোমরা চাইলে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নিতে পারো চিকেন চাপ। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে একটা লাইক করে দিও। টাটা।